Welcome to a new another vlog, guys. As promised, আমি তোমাদের জন্য every Saturday তে vlog and ফেসবুকে রিলস নিয়ে আসবো বলছিলাম। যদি কোনো কারণে মিস হয়ে যায় প্লিজ এক্সকিউজ করবা। অ্যান্ড এখন হচ্ছে আমি স্কিন কেয়ার করতেছি। আমি স্কিন কেয়ার হিসেবে নতুন অ্যাড করছি হচ্ছে বিউটি অফ জোসনের এটা আমি আগেও ইউজ করতাম, লাস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করে নিয়ে আবার রিস্টক করছি। কিন্তু সবসময় একটু মেকআপ করা হয়, সো এই জায়গাটা একটু পিম্পলস থাকে, অ্যাকনে থাকে একটু। আমি জাস্ট এই জায়গাটাতে এই সিরামটা দিছি, জাস্ট দিস চিক এরিয়াস। ডার্ক স্পটের জন্য যে সিরামটা আমার অনেক কাজে দিচ্ছে, অ্যাক্সিস ওয়াইয়ের ডার্ক স্পট সিরামটা। এটা জাস্ট আমি এই জায়গায় দেই, যেহেতু আমার এখানে বেশি স্পট, এখানে আর এই জায়গাটাতে দেই যাতে আমার স্পটগুলো একটু রিডিউস হয়ে যায়। আজকে 1 উইক হচ্ছে আমি এটা ইউজ করতেছি, সো হোপিং ফর দ্য বেস্ট। জাস্ট অল্প করে নিলেই হয়। গত সপ্তাহে আমার একটা ব্রাইডও ছিল, ওটার লুকটা যা হয়েছে মাশাআল্লাহ। মেয়েটা অনেক সুইট, লুবা। মেবি ও আমার ব্লগটা এখানে দেখবে, ও মেবি আমাকে এখান থেকে দেখেই মানে নক দিছিল আর কি। সো শি সাচ এ সুইট হার্ট। ও আমাদের একটা কফি বানায়, ওটা এত মজা হয়েছে লাটেটা। আই মিন আমার এখনো মনে হইতেছে, মুখে পানি চলে আসতেছে। আমি এখন হচ্ছে একটা সেরামাইড ক্রিম দিব, দিস ওয়ান ইনক্রিস্টেড। দেখো আমার এখানে এটা কি লেগে আছে। আমি হচ্ছে একটু করে দিব, বেশি না। ছোট্ট একটা সানস্ক্রিন কিনছি নতুন, ছোট মিনি সাইজ কিনছি, যাতে ইউজ করেও দেখতে পারি, প্লাস হচ্ছে ব্যাগেও রাখতে পারি, কারণ 3-4 ঘন্টা পর পর কিন্তু সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা লাগে। যেহেতু বের হব তাই একটু লুজ পাউডার দিয়ে সেট করে নিতেছি। এটা সবসময় বেশি অয়েলি হয়ে যায়, সো আমি এই জায়গায় একটু পাউডার দিয়ে বেশি সেট করে নিই। আজকে অনেক দিন পর 11টার সময় রোদ উঠছে, খুবই সুন্দর সানি ওয়েদার। এই ছেলে হচ্ছে 50% অফ দিছে, সো আই এম প্ল্যানিং টু বাই সাম জাম্পার্স অ্যান্ড জ্যাকেটস। ধরনের জাম্পার বা জ্যাকেট নিলে ভালো হয়। লিপ বামটা দিয়ে দিব। সো দ্যাটস ইট, আমি জাস্ট রেডি হই, কামিং ব্যাক টু ইউ। সো আমি হচ্ছে রেডি হয়ে গেছি, এন্ড আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটা জাম্পার পরে নিছি। একটু হালকা করে মাস্কারা দিব। অ্যান্ড ওয়ান কোট ওয়াও হচ্ছে আমার গো টু মাস্কারা। অ্যান্ড সি, এটা খুব সুন্দর একটা লেগ, একদম অন ক্যামেরা তোমাদেরকে দেখাইতেছি। ইউ সি আই হ্যাভেন্ট কার্ল মাই ল্যাশেস, বাট স্টিল কত সুন্দর লাগতেছে। করবো, এটা আমার অলমোস্ট শেষ। এটা আমার রিপারচেস করা লাগবে, কারণ এটা ছাড়া আমি আসলে কোনো মাস্কারা ইউজ করি না এখন। দিস ইজ হাউ আই গট রেডি ফর দ্য ডে। ফ্রিজ একদম খালি করে ফেলছি, সব কিছু শেষ হয়ে গেছে। টয়লেট টিস্যু, টুথপেস্ট, এভরিথিং যা আমাদের ঘরের জন্য দরকার, এভরিথিং। বেবিদের ন্যাপিসও শেষ হয়ে গেছে, সো গট টু গো। এখানে জুলেখার কিছু পাউডার টোস্টিস আছে। See what I found in মাছ বাজার, কোরিয়ান জিনিসপত্র, কোরিয়ান খাওয়ার, কিমচি। যদি আমি নেই বাট দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। পরে একটু মিষ্টির স্টোরে আসছিলাম, ওখানে দেখি খুব সুন্দর পুডিং সাজিয়ে রাখছে। অ্যান্ড এই পুডিংটা অনেক মজা, তোমরা খেয়ে ট্রাই করে দেখবা। কোকোনাট কাস্টার্ড বান, অ্যান্ড এখানে খুব সুন্দর করে আইলগুলো সাজানো থাকে, যাতে ইজিলি তোমরা যে কোনো জিনিস নিতে পারো। হোম মার্কেটে গিয়ে দেখি ওখানে হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের জন্য, ইভেন বডি কেয়ারও একটা ব্র্যান্ডকে ওরা কপি করে কিছু জিনিস আনছে, বাট আই ডোন্ট নো ইউজগুলো কেমন হয়। আমরা আগের দিনে যখন মেলায় যেতাম এই ধরনের কিউট কিউট মানে মুরগিগুলোকে সাজিয়ে রেখে এগুলো আমরা কিনতাম, বাট এখানে দেখি এগুলোকে ক্রিসমাসের থিম অনুযায়ী সাজানো হয়েছে। অ্যান্ড আমাদের বাজার শেষ হয়ে গেছিলো, বাসায় চলে গেছি। গিয়ে ফারিস্তার জন্য এই টয়টা আমরা খুলছি, সে খুবই এক্সাইটেড ছিল। দেখো
যেহেতু দুপুরে কেউ লাঞ্চ করি না, সো কুইকলি একটু পাস্তা রান্না করছি অ্যান্ড আমি হট চকলেট অ্যান্ড কফি মিক্স করে একটু ড্রিঙ্কস রেডি করি। অ্যান্ড এই মার্শমেলোগুলো কিনছি আমি মাছ বাজার থেকে, অ্যান্ড এগুলো হালাল। তো আমি হচ্ছে ফেস মাস্ক লাগাইছি অ্যান্ড এখানে মম ডিউটি চলতেছে। যাই হোক, এই ফেস মাস্কটা আমি কিনছি হচ্ছে টিকটক থেকে, তোমরা চাইলে নিতে পারো। আমি এটা ওয়াশ করে দেখাবো, এটা কি সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। অ্যান্ড মেইনলি কাজ করে হচ্ছে যাদের ডার্ক স্পটস আছে, হাইপার পিগমেন্টেশন আছে অ্যান্ড একটু বাম্পি স্কিন, তাদের জন্য এটা বেস্ট কাজ করে। লাস্ট 15 days ধরে ইউজ করতেছি। হচ্ছে রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্স। হাই। অ্যান্ড আফটার ওয়াশ দেখো আমার স্কিনটাকে ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগতেছে। একটু খুলে দেখায়, কনসিস্টেন্সিটা একটু থিক অ্যান্ড স্মেলটা একটু স্যাফরন অ্যান্ড টার্মারিকের একটা স্মেল দেয়, খুব সুন্দর। এখন আমি নাইট টাইম স্কিন কেয়ার করে ফেলবো শাওয়ারের পর। আমি হচ্ছে ব্লগটা এখানেই শেষ করব। তার আগে আমি একটু স্কিন কেয়ার করব রাতের। অ্যান্ড আমি স্কিন কেয়ারে নতুন কি অ্যাড করছি, অবশ্যই কোরিয়ান স্কিন কেয়ারও আছে, ওয়েস্টার্ন স্কিন কেয়ারও আছে। মোর ওভার এখন আমি মোর ফোকাস অন হাইড্রেশন অ্যান্ড পিগমেন্টেশনের জন্য। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা ধরো ট্রেটনয়েন ইউজ করতে চাও না বা রেটিনল ইউজ করতে চাও না, বাট একটু চাও স্কিনটা ব্রাইটেনিংও করুক, পাশাপাশি পিগমেন্টেশনটাও কমে আসুক না, বিকজ অফ দ্য প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং, অনেক সময় স্কিনের সেন্সিটিভিটি থাকে। সেক্ষেত্রে তোমরা যে জিনিসটা ইউজ করতে পারো, যেটা অল্টারনেটিভ টু রেটিনল, বাট অ্যাকচুয়ালি রেটিনল না, স্কিনের জন্য অনেক বেটার। এটা আমি ইউজ করতাম আজকে থেকে 2 বছর আগে, বাট আমারটা শেষ হয়ে গেছে, প্লাস এখন আমি আবার ইউজ করতে চাচ্ছিলাম, এই জন্য আমি ইউজ করতেছি। তোমরা ইউজ করে দেখতে পারো টপিক্যালসের ফেডেড। এটা আমি লাস্ট টাইম যখন কিনছিলাম আমি ইউএসএ থেকে কিনছি, কারণ এটা আমার ভাই আনছিল। বাট এখন সেফরা আছে ইউকেতে, তোমরা এটা তোমরা সেফরাতে পেয়ে যাবা অলমোস্ট মেবি 38 পাউন্ড। সেলে আমি কিনছিলাম 24 পাউন্ড দিয়ে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অনেক কাজ করে, অনেকটাই ফেড হয়ে গেছে আমার এই জায়গাটা। তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে আগেরটা থেকে এখন এই জায়গাটা অনেকটা ফেডেড হয়ে আসছে। ময়শ্চারাইজার দিই, বাট ময়শ্চারাইজারের ডিফারেন্সটা হচ্ছে আমি নর্মাল ময়শ্চারাইজার দিই না, ব্যারিয়ার ক্রিম আছে যেখানে সেরামাইড আছে, ওই টাইপের ময়শ্চারাইজার ইউজ করি। উইল কল ইট আ নাইট, দেন ঘুমাই যাব, শেষ। ওয়ান্ডারের এটাও ইউজ করি অ্যাজ আ হাইপার পিগমেন্টেশন। এই দুইটা যদি একসাথে ইউজ করা যায় তাহলে কাজটা খুব দ্রুত দেয়। হারু হারু ওয়ান্ডার এটা নিব, জাস্ট অল্প করে নিব। কিভাবে অ্যাপ্লাই করতেছি দেখবা তোমরা। জাস্ট আমার ফেসের সাইড এগুলোতে অ্যাপ্লাই করব, কারণ এগুলো একটু শ্যাডোর মতো একটা ডিসকালারেশন চলে আসছে। ফোকাস করতেছি হচ্ছে আমার এই এরিয়াগুলোতে। এগুলো আমার এমন না যে আমি সানস্ক্রিন ইউজ করি না, আমি এভরিডে সানস্ক্রিন ইউজ করি। প্লাস আমি কিন্তু খুব একটা রোদের মধ্যে যাই তাও কিন্তু না। বাট এগুলো হচ্ছে আমার হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হয়েছে, প্রেগনেন্সি ইস্যুর কারণে হয়েছে। যখন মেয়েরা প্রেগনেন্ট হয় তাদের অনেক ধরনের হরমোনাল প্রবলেম হয়, লাইক স্কিন একটু ডার্ক হয়ে যায়, মেলানিন প্রোডাকশন বেড়ে যায়। সো এগুলোর কারণে স্কিনে অনেক চেঞ্জেস চলে আসে। পরিমাণ দিবা, কারণ এটা এত বেশি দরকার নেই। দ্যাটস ইট। অ্যান্ড মেক শিওর করবা তোমরা যাদের নেকেও দাও, অল্প করে নোজে দেই, বেশি না। I hope তোমরা আজকের ভিডিও অনেক এনজয় করছো। I will see you in my next video. Bye. আল্লাহ হাফেজ।